এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 7:30টার মতো। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ব্রাশ করে হঠাৎ কিচেন রুমের দিকে চলে এলাম। তো এসে দেখি দুটো তাল দেখতে পেয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছে শাশুড়ি মা। বলছে আজকে তালের বড়া বানাবো। তো বর্ষাকাল যেহেতু, আর এই সময় শ্রাবণ ভাদ্র মাস, তালও পাকার সময়। এবছর আমাদের প্রথম এই তালের বড়া বানানো হবে। যে জন্য আজ এই তালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। তারপরে শাশুড়িমা বলছে এটা আমি ভালো করে ছাড়িয়ে এর মেথি বা শাঁস তোমরা যা বলে থাকো না কেন, তো সেটা বার করা হবে। তো চলো কীভাবে আমরা কী করছি না করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তালের মেথি বা শাঁস তোমরা কিসের সাহায্যে বার করে থাকো সেটা তোমরা কমেন্টসে একটু জানিও প্লিজ। আমাদের এখানে এইভাবে এই ঝোড়া যে দেখতে পাচ্ছ, এটার সাহায্যে বার করবে। তো উনি বলছে এটা এইভাবে বার করলে পুরো অরিজিনাল যে শাঁস বা মেথিটা বের হয় ওটা একদম অরিজিনাল থাকে। এর সঙ্গে অন্য কোনো কিছু মিশিয়ে বার করাও যায়, যেমন জল মিশিয়ে হাত দিয়ে ভালো করে দলেও বার করা যায়। তো উনি বললো এটা বার করলে আর কোনো কিছুই ছাঁকতে হয় না। যে এই যে তালের চুল দেখতে পাচ্ছ, লম্বা লম্বা যে এইগুলো রয়েছে, এগুলো সেইভাবে এর সঙ্গে পড়ে না। ওই জন্য এইভাবে করলে ভালো। তো তোমরা কিসের সাহায্যে বার করো সেটাও কমেন্টসে জানিও। আর আমাদের গ্রামের দিকে সবাই এইভাবেই বার করে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার তোমার অনুরোধ রইল। তোমরা দেখতে থাকো। তো আমরা এইভাবে তালের মেথি বার করে নিয়েছি। দেখো অনেকটা কন্টেনারে রেখেছি, অনেকটাই বেরিয়েছে। একদম পিওর, এর সঙ্গে কোনো ভেজাল নেই। একদম পিওর, একদম মানে মানে কোনো তালের যে আঁটে যে চুল হয় না, সেগুলো একটুও নেই। তো তারপর আমি নিয়ে বসে পড়েছি এই নারকেল কুড়তে। তো চলো তোমরা দেখো। আর এদিকে শাশুড়িমা সবজি কাটতে বসে গেছে। বলছে তুমি ওইদিকে করো, আমি এদিকে করি। তো দুজনে করলে তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়, যেই জন্য তো আমি নারকেলটা কুড়ে ফেলেছি। কুড়িয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। তো কিছুটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছেন, বলছেন ওটা অন্য কিছু বানানো হবে, কারণ এতটা দেওয়া দিলে ভালো লাগবে না, একটা পরিমাণ থাকে সব জিনিসে। তো তারপরে এই দেখতে পাচ্ছি এখানে রাখা আছে, আর ওই কন্টেনারে একটু কিছুটা রাখা রেখে দিয়েছেন উনি। তালও ঠিক সেম করবেন। বলেছেন যে এত তাল দিলেও ভালো লাগবে না, সব কিছুর একটা পরিমাণ থাকে না। তো সেই জন্য এই দেখতে পাচ্ছ কত তাল বেরিয়েছে, তালের মেথি অনেকটাই বেরিয়েছে। তো তারপরে এর সঙ্গে এই যে গুড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খেজুরের গুড় না, এটা হচ্ছে তালের গুড়। গুড়ের গুড় দিলে ভালো লাগে। এর সঙ্গে চিনিও অ্যাড করা হবে। এই যে চিনি দেখতে পাচ্ছ, চিনি রাখা আছে এখানে। তো উনি বলছেন আমি ভালো করে আমাদের না চালের গুঁড়ো দিয়েও বানানো যায়। তো আমাদের বাড়িতে চালের গুঁড়ো ছিল না, যে জন্য ময়দা সুজি দিয়ে বানানো হবে। যে জন্য এই ময়দা সুজিটা একটু ভালো করে তো হাঁড়িতে এইভাবে দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। বলতে যতক্ষণ না একটু একটা সুন্দর স্মেল বের হয়, ততক্ষণ একটু এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেওয়া হবে। তো এটা হচ্ছে ওনার স্টাইল। তো প্রত্যেক মানুষের আলাদা রান্নার পদ্ধতি থাকে না, তো এটা হচ্ছে উনি এরকমই করে। তো তোমরা কীভাবে কী করো সেটাও কমেন্টসে জানিও। তো বলে এটা না করলেও চলে, তবে উনি বলে এটা আমার রান্নার পদ্ধতি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, না করেও এমনি নর্মালভাবে করতে পারো। এইভাবে ভালো করে ভাজার সময় ভালো করে নাড়তে হবে, না হলে বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে জন্য উনি বারবার নাড়ছেন। তো দেখতে পাচ্ছ একটা হালকা দিচ্ছে, স্টিম উঠছে, হয়ে এসছে। তো উনি বললো এইভাবে ভালো করে নাড়ার পর একটু হালকাভাবে ঠান্ডা করতে দিতে হবে, পুরো গরমে দেওয়া উচিত না। তো অনেকক্ষণ একটু ঠান্ডা করে রাখা হয়েছিল, অনেক বলতে আধ ঘন্টার মতো ঠান্ডা করে রেখে দেওয়া হয়েছিল। তারপরে তার উপরে দিয়ে দিচ্ছেন নারকেলের যে কোরানো ছিল, সেই কুচি করা নারকেল পরিমাণ মতো দেওয়া হলো। তো এর সঙ্গে দেওয়া হবে সেই তালের গুড় আর চিনি পরিমাণ মতো। তালের গুড় সবটা উনি দিতে চাইছেন না, বলছেন একটু অন্য কিছু বানাবো, যে জন্য তালের গুড় অল্পটা দেওয়া হবে। এখন দিচ্ছে চিনি পরিমাণ মতো, দেখতেই পাচ্ছ। তো তারপরে একটু দেওয়া হবে পরিমাণ মতো নুন না দিলে তো কোনো জিনিসই ভালোই লাগে না, স্বাদ আসে না। তো যে জন্য নুন দেওয়া হচ্ছে। এবার সেই যে তালের গুড় রাখা হয়েছিল, সেই তালের গুড় কিছুটা দেওয়া হবে। তো দেখতে পাচ্ছি এটা শক্ত হয়ে ফ্রিজে রাখা ছিল এই সময় তালের গুড়। এমনি রাখলে তো গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যে জন্য উনি ফ্রিজে রেখে দিয়েছিলেন, একটু শক্ত মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ওখান থেকে কিছুটা তালের গুড় নেওয়া হচ্ছে। তারপরে নেওয়া হবে পরিমাণ মতো তাল, যে নেওয়া হচ্ছে তাল দেখতে পাচ্ছ।
একটা আন্দাজ করে তাল পরিমাণ মতো দেওয়া হচ্ছে। এই তালটা দিয়ে ভালো করে হাত দিয়ে দোলে দোলে মাখাতে হবে। তো তোমরা চাইলে চামচ দিয়ে বা যে ব্লেন্ডার দিয়েও মাখাতে পারো, তবে হাত দিয়ে মাখালে যে কোনো জিনিস মানে খুব ভালো হয়। এভাবে দোলে দোলে মাখাতে হবে। দেখতে পাচ্ছ, দেখো ভালো করে দোলে 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 যতক্ষণ না সমস্ত জিনিস ভালোভাবে মিশ্রণ মানে ঠিকঠাকভাবে হচ্ছে, ততক্ষণ এভাবে হাত দিয়ে দোলে দোলে মাখাতে হবে। তো এখানে সেইভাবে মানে দিতে হবে না, কি বলে, জল অ্যাড করা যাবে না। ওই তাল যে আছে, তালের এটা আর চিনি থেকে রস মানে বেরোবে, সেইটাই মিশিয়ে ভালো করে আধ ঘন্টার মতো 1 ঘন্টার মতো, তোমরা চাইলে 1 ঘন্টার মতো রাখতে পারো। ভালো করে রেখে দিলে তবে জিনিসটা মানে সুন্দরভাবে হবে। এভাবে দোলে দোলে মেখে ভালো করে এটাকে রেখে দেওয়া হবে আধ ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলে গেছে, মানে বেশি লাগছে, দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে আধ ঘন্টার মধ্যেও রাখতে পারো ঢেকে। তারপরে তো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এখানে পরিমাণ মতো তেল দেওয়া হবে। আর আমরা সাদা তেল ইউজ করছি, সাদা তেল ইউজ করাই ভালো। তো তেলটা একদম গরম হয়ে আসলে তখন দিতে হবে। তেলটা প্রায় অলমোস্ট গরম হয়ে এসছে। তারপরে এদিকে তার যে এটা মাখিয়ে রাখা হয়েছিল সেইটা ভালো করে হাত দিয়ে আবার একটু দোলে দোলে নেওয়া হচ্ছে, কারণ আধ ঘন্টা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখা হয়েছিল না, ভালো করে এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে। তেল ফুট ফুট করে মানে এর আগে উঠছে বুদবুদ করে। তো এখন বোঝা যাচ্ছে যে তেল অনেকটা গরম হয়ে গেছে। আর তেল না গরম হলে দিলে না বসে যায় কড়াইতে। তো যে জন্য তেলটা ভালোভাবে গরম হওয়া দরকার। এইভাবে একটা একটা করে মানে তালের দেওয়া হচ্ছে। এই সময় বাঙালিদের ঘরে তালের বড়া, তালের ভাপা পিঠে, তালের দুধ পুলি মানে সব রকমই হয়ে থাকে, তাই না? তো আমাদেরও বাড়িতে এই বছর প্রথম হচ্ছে। এই পর্যন্ত আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এই যে দেখতে পাচ্ছ কেমন লাল লাল হয়ে গেছে, এবার একটু উল্টে দিতে হবে। তো তোমরা ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, টাটা।